নারী মানেই শক্তি, নারী মানেই ভালোবাসা, নারী মানেই উৎসর্গ। তবুও সমাজে প্রতিটি পদে পদে তাকে প্রমাণ করতে হয় নিজের মূল্য, নিজের ক্ষমতা। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে এই খবরটি পাঠ করতে বীভৎস খারাপ লাগছে। শারীরিক অবস্থার অবনতি হয়েছে মাগুরার সেই শিশু। মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া মাগুরার ধর্ষণের শিকার 8 বছরের শিশু শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক। তিনি জানান, এরই মধ্যে তার চিকিৎসার জন্য 4 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার 8ই মার্চ বেলা 11:15টার দিকে ঢামেকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। চিকিৎসকরা শিশুটির ব্যাপারে খুবই আশাবাদী নন বলেও জানান পরিচালক। তিনি বলেন, মেডিকেল বোর্ড বসে শিশুটির চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নেবে। ভুক্তভোগী শিশু চিকিৎসা ফ্রি করা হবে বলেও জানান পরিচালক। এদিকে ঢাকা মেডিকেল কলেজের পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন শিশুটিকে গতকাল শুক্রবার রাত 9:30টায় লাইফ সাপোর্ট দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার রাতের দিকে গুরুতর অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজে আনা হয়। পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজের পিআইসিইউতে নেওয়া হয়। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে 3য় শ্রেণীতে লেখাপড়া করত। শনিবার নিজ বাড়ি শ্রীপুর থেকে সে মাগুরার নিজ নান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বৃহস্পতিবার সকালে বড় বোনের শ্বশুর হিটু মিয়া তাকে একটি ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। মারাত্মক অসুস্থ অবস্থায় শিশুটিকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে আনা হয়। মাগুরার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম শুক্রবার বলেন, ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন ভুক্তভোগী শিশুটির বোন জামাই মোহাম্মদ সজীব শেখ ও তার বাবা হিটু মিয়াকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি, তবে পুলিশের বিষয়ে তৎপর বলে অভিযুক্তদের আটক করেছে। মাগুরার পর আজ আবার ফরিদপুর সদর উপজেলায় কানাইপুরের হুগলিকান্দিতে আজ রাত 8:30টায় 4.5 বছরের এক শিশুকন্যাকে সাইকেলে করে ঘুরানোর নাম করে বাগানে নিয়ে ধর্ষণ করে আব্দুল্লাহ। মেয়েটির চিৎকারে আশেপাশের লোক জড়ো হয়ে যায়, হাতে নাতে ধরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ আব্দুল্লাহকে হেফাজতে নেয়। বর্তমানে আব্দুল্লাহ ফরিদপুর কোতোয়ালী থানায় রয়েছে এবং শিশুকন্যাটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।